সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার এই প্রোগ্রামে। আমি সিমরা খান আপনাদের সাথে আছি এবং আজকে আমার রান্নাঘরে আমি আমন্ত্রণ জানিয়েছি ফেমাস সিঙ্গার লুইপা। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এবং খুব ভালো লাগছে আজকে এরকম একটা আয়োজনে এসে, যেহেতু হেলদি লাইফের জার্নিতে এসেছি আমরা, সো হেলদি একটা রেসিপি শিখে যাব বলে আশা অবশ্যই। তাহলে আমাদের হেলদি লাইফের জার্নিতে আমরা অবশ্যই হেলদি ইফতার কিন্তু আমাদের করতেই হবে। তো আজকে আমরা বানাবো ইফতারের জন্য আলু টিকি চাট। চটপটা কোনো কিছু আমাদের ইফতারে কিন্তু খুব মজা লাগে, কারণ সারাদিন না খেয়ে একটা মাউতে একটা কেমন একটা অস্বস্তি লাগে, তখন একটু যদি ঝাল, একটু টক, একটু মিষ্টি কিছু পাওয়া যায় তাহলে কোনো কথাই নেই। তাহলে আমরা স্টার্ট করতে পারি। তো এখানে আলু আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে, তা আমি আলুটা সিদ্ধ করে আমি এখানে গ্রেট করে নিয়েছি, মানে একটু ম্যাশ করে নিয়েছি। তো এটা আমরা আগে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। প্রথমে তো আমরা আলু টিকিটা বানাবো। টিকিটা বানানোর জন্য অল্প উপকরণ, আমি কিন্তু খুবই ফাঁকিবাজ, আমি শর্টকাটে রান্না করতে খুবই পছন্দ করি। এটা তো আমাদের জন্য দরকার। হ্যাঁ, আমরা যারা ওয়ার্কিং লেডি আছি আমাদের মনে হয় যে ফাঁকিবাজি রান্নাগুলো বেশি শেখা দরকার। ফাঁকিবাজি এবং হেলদিও হতে হবে, আবার ফাঁকিবাজি করলে হবে না। বাসার মানুষ যদি না খায় তাহলে তো পুরো ফেল। হ্যাঁ, রাইট। পেঁয়াজ এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দেবো, কারণ টিকিটার উপরে যে স্পাইসেস মশলা সেটাই হচ্ছে আমাদের মেইন ম্যাজিক। কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি করা, আবার লাস্টে একটু রেখে দিব আমরা ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা। হ্যাঁ, এটা হচ্ছে জিরা গুঁড়া, হ্যাঁ ভাজা জিরা গুঁড়া, আমাদের সবার বাসায় থাকে ইউজুয়ালি। ধনিয়া না, এটা চাট মশলা। এটা চাট মশলা আমি 1 চামচ দিব, আরো উপর দিয়ে আমরা আরেকটু দিব পরে। একটু লবণ স্বাদ অনুযায়ী, যাতে আমাদের এই টিকিটা ক্রিস্পি হয়, তাই আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারও দিয়ে দিব আমরা, আর সাথে যাবে বেসন। বেসন হচ্ছে আমাদের রোজার নিত্যদিনের সঙ্গী। সো আমি একটু মরিচ অ্যাড করবো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। আমি কাঁচা মরিচ দিয়েছিলাম জাস্ট। হ্যাঁ, এখন অবশ্যই হাত তো ইউজ করতে হবে। আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। খাবার হেলদি শুধু উপকরণ দিয়ে হয় না, হয় হচ্ছে আমাদের কিভাবে আমরা খাবারের যত্নটা নিলাম, কিভাবে প্রিপারেশন নিলাম, আমাদের কাটিং, আমাদের চপিং সবকিছু ঠিক মতন আছে কিনা। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। সো আর্টিস্টরা যেরকম প্রত্যেকটা আর্ট ডিফারেন্ট করে চিন্তা করে, ডিফারেন্ট করে ইমাজিন করে, ওরকম করেই কিন্তু আর্টটা করা, রান্নাটাও সেম। রান্নার বিষয়ে আমার মনে হয় যে খেতে যত মজা লাগবে দেখতেও ততটা সুন্দর হতে হবে, তাই না? হ্যাঁ, আমরা একটু যে ফ্রেশ সয়াবিন তেল, আমি একটু ফ্রেশ সয়াবিন তেল আমরা একটু হাতে দিব। হ্যাঁ, আমরা ভাজবো তেলে, আমরা এর উপকরণের মধ্যেও আমরা তেল ইউজ করছি। বাস দ্যাটস ইট। তাহলে কি হবে, এই টিপটা আমাদেরকে কেউ দেয় না। আচ্ছা, এটা কিন্তু আমি দিলাম। হ্যাঁ, এটা আমরা কেন করলাম, তাহলে ক্রিস্পি হবে বেশি। ওকে, তেলটা দেওয়াতে এই আলু টিকিগুলো আরো ক্রিস্পি হয়ে যাবে। এখন আমরা টিকিটা বানাতে পারি। তাহলে তুমি এক কাজ করো, আমি ওই পাশে চলে যাই। ওই পাশে চলে গিয়ে আমি চুলাটা তেলটা দিয়ে দাও, গরম করব। প্যানেও দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। আমরা কি এটা ডুবোতে না, অত ডুবো তেলে ভাজবো না, আমরা শ্যালো ফ্রাই করব। ফ্রেশ তেলের ব্যাপারে, সয়াবিন তেলের ব্যাপারে তোমার কি একটু হলে আইডিয়া আছে যে তেলটা কোথায় বানানো হয়, কোথা থেকে আনা হয়, কিভাবে প্যাকেজ করা হয়? না, এতটা আসলে কখনো জানার চেষ্টাই করিনি, কিন্তু নামটা তো সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে ফ্রেশ 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 ফ্রেশের সবকিছুই খাচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ। নামটা যেমন ফ্রেশ, নিশ্চয়ই এটার মধ্যে যা আছে তার গুণও এরকম ফ্রেশই হবে। তুমি জেনে খুশি হবে যে এই তেলটা প্রথমে বিনটা ইম্পোর্ট করা হয় ফ্রম ব্রাজিল, আর্জেন্টিনা, ইউএসএ। সো ওখান থেকে বিনটা আনার পর এই যে বাংলাদেশে এটা প্রসেসিং করা হয়, ম্যানুফ্যাকচার করা হয় তেলটা, তারপরে বটলিং, অ্যান্ড দেন আমাদের ঘরে এসে যে পৌঁছায় এই পর্যন্ত কিন্তু ফ্রেশ কোয়ালিটিটা মনিটর করে এবং কোয়ালিটিটা এনশিওর করে আমাদের জন্য। আচ্ছা, ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেলে ভিটামিন এ দিয়ে ফর্টিফাই করা, এবং অলসো ইট হ্যাজ ওমেগা 3 and 6, সো দ্যাট মিনস তেলটাও কিন্তু হেলদি। তাহলে আমাদের টিকি ডান। টিকিটা আমরা কি শেপে করলাম? আমরা একটু স্কোয়ার শেপ করলাম, আমরা একটু সুন্দর করার চেষ্টা করলাম আমাদের দর্শকদের জন্য, কারণ আমরা তো সবসময়
গোল টিকি তো খাই, গোল খাই, ওভাল খাই। হ্যাঁ আমরা একটু এটা চার একটু কোনা করব। হ্যাঁ, আমরা আর কিছুই দিব না, জাস্ট আমরা কি করব এর আগে তেলে দেওয়ার আগে আমরা একটু বেসনে ডুবিয়ে নিচ্ছি। দিয়ে আবার একটু শেপটা আমরা সুন্দর করে নিই। দিয়ে দিই। ওকে, নাইস। তোমার হেলদি থাকার জার্নিতে তুমি কি খেতে পছন্দ করো বা এক্সারসাইজ কি করো? খেতে তো সবই পছন্দ করি, আমি খাওয়া থেকে নিজেকে কখনো ডিপ্রাইভ করি না। কোন খাবারটা কতটুকু পরিমাণে খেতে হবে সেটা ডেফিনেটলি আমাদের একজন স্পেশালিস্ট বা একজন নিউট্রিশনিস্টের কাছ থেকেই আসলে জেনে নেওয়া উচিত। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। আমি এখানে তো আমরা তো রোজা, সারাদিন না খাওয়া, তো আমাদের একটা নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি একটা জিনিস খাচ্ছি, এতক্ষণ না খেয়েছিলাম আমি। তো আমার মুখ অনেক মজা পাবে, আমার হার্ট অনেক মজা পাবে, আমার ব্রেইনও মজা পাবে। তো তিন দিক থেকে এই ফুডটা কিন্তু আমাদেরকে একটা নিজেকে স্যাটিসফ্যাকশন খুশি করা। হ্যাঁ, সুন্দর একটা কালার কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমরা স্প্যাচুলাটা মনে চেঞ্জ হয় করে একটু নেব। কাঁটা চামচ নিলে ভালো হবে। ওকে, কাঁটা চামচ আছে? কাঁটা চামচ দিয়ে হ্যাঁ। যাবে না তো? হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে অনেক কিছু করা যায়। আর এর মাঝখানে আমরা সসটা বানিয়ে নিই। হ্যাঁ, ওকে, আমাদের কাছে আছে টক দই। তো টক দইটা আমি একটু ফেটে নিব, এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু মরিচ, একটু জিরা গুঁড়া, চাট মশলা, সেম উপকরণে কিন্তু থাকছে। হ্যাঁ, আচ্ছা, সাথে যাবে তেঁতুলের সস, এটা। আচ্ছা, তেঁতুলের পাল্প 2 চা চামচ দিয়ে দিলাম, এবং একটু যে সবুজ চাটনি, গ্রিন চিলি চাটনি, সেটা একটু দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটা মজাদার সস তৈরি করে ফেলবো। সাথে অবশ্যই একটু লবণও দিতে হবে। তাহলে লুপা, আমাদের কিন্তু টিকিটা তাহলে আমরা কি উঠিয়ে ফেলবো? একদম দারুণ লাগছে দেখতে। আমার মনে হয় যে এখন উঠিয়ে ফেলি আমরা। আর আমরা এটা কিন্তু ইফতারের একদম আগে আগেই করব, যেমনটা আজকে করছি আমরা। আচ্ছা, তাহলে কি ক্রিস্পি থাকবে, তাই তো? হ্যাঁ। আর এই যে ফ্রেশ সয়াবিন তেল আমরা যে ইউজ করলাম, তুমি কি তেল চিটচিটে ভাব দেখছো কোথাও? না, একদমই মনে হচ্ছে না যে এটা তেলে ভাজা হয়েছে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এর জন্য আমি কিন্তু আমার বাসায় এই তেল ইউজ করি। আচ্ছা, এর পাশে আমরা দিয়ে দিব সসটা, আমরা এর উপরে ড্রিজল করে দিব একটু সবুজ চাটনি, ওয়াও, আর একটু তেঁতুলের সস বা তেঁতুলের পাল। এখন কিন্তু তেঁতুলের সসও আমরা বোতলে পেয়ে যাই। উপর দিয়ে আমি একটু ছিটিয়ে দিব মরিচ গুঁড়া আর টমেটো, আর একটু এই যে আলু ভুজিয়া, চুরমুর, যার যেটা ইচ্ছা। সাথে আমরা একটু এক্সট্রা সসও রেখে দিলাম, যার যদি খেতে ইচ্ছে করে। এইটা দেখে কি আরেকটা ডিশের কথা মনে হচ্ছে? দই বড়া কাইন্ড অফ। তো দর্শক, আপনারা যারা দই বড়া বাসায় বানাতে পারেন না, তারা কিন্তু আলু টিকি চাট দিয়ে দই বড়ার মজাটা নিয়ে নিতে পারবেন। তাহলে লুইপা, তোমার জন্য আলু টিকি চাট রেডি হয়ে গেল। আমরা ইফতারের জন্য ওয়েট করি, ততক্ষণ একটু বসি। তো দর্শক, আপনারা দেখে আসেন এই রেসিপির প্রস্তুত প্রণালীটি আবার। আলু টিক্কি চাট। উপকরণ: সেদ্ধ আলু বা ম্যাশ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, কর্নফ্লাওয়ার, লবণ, ভাজা জিরা গুঁড়া, লাল মরিচ, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, টক দই, তেঁতুল চাটনি, গ্রিন চাটনি, চাট মশলা। তো লুইপা, এই যে আলু টিকি চাট তুমি আজকে আমার সাথে বানালে, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। আর স্পেশালি একটা ডিশের মধ্যে অনেকগুলো ডিশের স্মেল আসছে, অনেকগুলো ডিশের স্বাদ পাওয়া যাবে। রাইট। সো আমরা অনেকেই আসলে স্পেশালি মেয়েরা এই ধরনের ডিশ খেতে কিন্তু খুব পছন্দ করি। ইফতারে এরকম একটা ডিশ নিশ্চয়ই আমরা একটা ভ্যারিয়েশন দেবে। থ্যাংক ইউ লুইপা, আমার কিচেনে এসে আমাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ আপনাকেও। আমারও অনেক ভালো লাগলো। এরকম একটা হেলদি বাট চটপটে মজাদার একটা রেসিপি শিখে যাচ্ছি, আমার কাছেও ভালো লাগছে।
Super Fresh Fortified Soybean Oil presents Healthy Iftar only on RTV. Till then, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।